কৃষ্ণের প্রেম যেন লক্ষ্যবান হেম, হেম অর্থ সোনা, লক্ষ্যবান অর্থ কি? এই সোনাকে আগুনে পোড়ায়, এটা বলে বান। আগুনে পোড়াইলে জুস থাকে, এই আগুনে পুড়ে যাবে, শুদ্ধ সোনা হবে আর কি। সোনার মধ্যে হাত থাকে, হাত মানে ময়লা আর কি। এই ময়লা থাকলে তো শুদ্ধ সোনা হয় না। শুদ্ধ সোনা হবে কি? একবার যদি আগুনে পুড়ায়, লক্ষ্যবান হেম, লক্ষ্যবান মানে পুরানো, এটা বলে বান আর কি। একবার পুড়াইলেই হয়, এ বলছে লক্ষ্যবান। লক্ষ্য সোনারে যদি লক্ষ্যবান হেম সোনাকে লক্ষ্যবার পুরানো হয়, সে যেমন শুদ্ধ হবে। লক্ষ্যবান হেম, লক্ষ্যবান, এই প্রেম কি? রাধা গোবিন্দের প্রেম। রাধা গোবিন্দের প্রেম কি? লক্ষ্যবান যেন হেম। লক্ষ্যবান যদি কেউ সোনাকে পুরায়, লক্ষ্যবান যে সোনা কিরকম হবে, সেই রকম রাধা গোবিন্দের প্রেম। রাধা গোবিন্দের প্রেমকে আমরা বুঝতে পারি না, কিন্তু সাধু শাস্ত্র গুরু বলছে, এই জন্য আমরা বলছি, এই জন্য তো মানে সাধু শাস্ত্র গুরু এরা জানে, এরা বলে, তাদের মুখে শুনি, আমরাও স্বীকার করি, এই তো কথা। কিন্তু এ যে কিরকম প্রেম, এটা মানুষে বুঝতে পারবে না, মানুষে বুঝতে পারবে না। যেমন দেখতে দেখা যায় রাধা গোবিন্দের যে লীলাতে, রাধা গোবিন্দের লীলা যেমন কাম ভাবের মতো দেখা যায়। কামের দৃষ্টি আছে না, আলিঙ্গন চুম্বন ইত্যাদি কামের রীতি, এই সমস্ত রীতি দেখা যায় রাধা গোবিন্দের মধ্যে। কিরকম হইল? তো কাম হইল না, কিরকম লক্ষণ তো কামের দেখা যায়। যেমন তোমার ছোটদের লালা আছে আর লালি আছে। ছোট লালি 2-4 মাসের লালি খুঁজে নিলে, আলিঙ্গন করলে, পক্ষে নিলে, চুম্বন করলে কিরকম লাগলো? এর মধ্যে কোনো কাম আছে নাকি? কেউ বলতে পারবে? যে বাচ্চাকে আলিঙ্গন করে, চুম্বন করে, পক্ষে ধরে, সেই রকম কামের রীতি। কিন্তু আকাশ পাতাল তফাৎ। কামের রীতি আর প্রেমের রীতি আকাশ পাতাল তফাৎ। এই জন্য এই রীতি বলছেন লক্ষ্যবান। যদি হেম সোনাকে পুরানো হয়, যে সোনা হবে, যে কোনো হাত থাকবে না। রাধা গোবিন্দের কোনো হাত নাই। জয় রূপ সনাতন দেব মরে এই দন। কি দন দেও? রাধা গোবিন্দের দন।
রাধা গোবিন্দের যে প্রেম রীতি এগুলি আমাকে দেও, আমি যেন রাধা গোবিন্দের প্রেমকে বুঝতে পারি, রাধা গোবিন্দকে আমি যেন জানতে পারি। এ কে দিবে? রূপ সনাতন। হে রূপ সনাতন, জয় রূপ সনাতন দেব মরে এই দম, এই দম সে রতন মর গোলে হারা। এই যে প্রেম, আমি আমার গলার মধ্যে হার, হার থাকে না, হার, হারা মানে হার, সোনার হার, রূপার হার গলায় পরে মানুষের। এই প্রেম আমি যেন গলায় পরি, রাধা গোবিন্দের প্রেমকে যেন আমি গলায় হারের মতো পরিয়া থাকি। আমি যেন স্মরণ করি, বদন করি, মনন করি। ইহাই বলছেন, জয় রূপ সনাতন, তোমরা আমাকে এই প্রেম দেও। আমি তো জানি না, তোমরা যদি কৃপা করো সে আমরা জানতে পারবো। দেও মরে এই দন, সে রতন মোর গলে হারা। আমার এই কঠিন কঠিন পদ, কঠিন কঠিন পদ। ভাগবত শাস্ত্র মর্ম, নববিধা ভক্তি ধর্ম, সদাই করিব সুসেবন। নববিধা ভক্তি কি? শ্রবণ কীর্তন শ্রবণ বন্ধন সৈক্য দাস্য আত্মনিবেদন। এই নববিধা ভক্তি হলো কি? ভাগবতের সার। আর আজীবন ভাগবত পড়িয়া রামায়ণ 7 কাণ্ড, রামায়ণ পড়িয়া সীতাকার বাপ, বুঝলেন? সীতাকার বাপ, সীতাকার বাপ, আর বাপ বাবা, আর বাবা সীতা বাবা নাকি? 7 কাণ্ড গ্রন্থ পড়লো, পড়িয়া সীতাকার বাপ, সীতাকার বাবা নাকি? আর তুই 7 কাণ্ড পড়িয়া ও কিছু বুঝলে না, সীতা বাবা বলতো কেন? সীতাকার বাপ, অর্থাৎ 7 কাণ্ড রামায়ণ পড়িয়াও কিছু তোমার মাথায় আসলো না, কিছুই বুঝতে পারলে না। এই জন্য বলছে 7 কাণ্ড রামায়ণ পড়িয়া সীতাকার বাপ। ভাগবতের সারমর্ম কি? ভাগবতের সারমর্ম নববিধা ভক্তি। এছাড়া ভাগবত পাঠ করলো, পাঠ শুনলাম, পড়লাম, শ্রবণ করলাম, তো শ্রবণ করে কি পাইলাম? কি পাইলাম? আমরা তো পাঠ শুনে আসি, কি শুনলো, কি শুনলো, কিছু মনে নাই না। এ ভাগবতের সারমর্ম নববিধা ভক্তি ধর্ম। নববিধা ভক্তি হইলে ভাগবতের সার। শ্রবণ করতেই হবে, শ্রবণ, কীর্তন। আর এই যে কীর্তন করো, এই কীর্তন নয়, এটাই প্রেম।